নমস্কার। এই মাসের শেষেই কিছু রাশি তার বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবে। মানে এক বিশাল রাজযোগ তৈরি হচ্ছে, আকস্মিক উন্নতি হবে কিছু রাশির জন্য, যথেষ্ট ডেভেলপ। কবে হচ্ছে সেটা, তার জন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে। তার জন্য কি করতে হবে? আপনাকে প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে। কি হচ্ছে, আপনার যে প্রবলেম চলছে দীর্ঘদিন, সেখান থেকে আপনি ডেভেলপ করতে পারবেন, উন্নতি আসছে। কি কারণে? সূর্য আর বৃহস্পতি দুর্লভ রাজযোগ তৈরি হওয়ার কারণে। সূর্য আর বৃহস্পতি দুর্লভ রাজযোগ তৈরি হওয়ার কারণে আপনার জীবনে দুরন্ত সময় আসছে, জীবনের স্বাদ পাবেন। কিরকম একটু আলোচনা করি। সূর্য হলো গ্রহেদের রাজা, পিতৃকারক গ্রহ, নেতৃত্ব দেওয়ার কারক, সরকারি চাকরি, সম্মান, আত্মবিশ্বাস, প্রশাসনিক ক্ষমতা। এবং দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞানের কারক, ধর্ম, শিক্ষা, শুভ কাজের প্রতি। আগামী 29শে জুলাই বিকেল 5টা 45-এ এই দুই গ্রহ একটা ডিগ্রিতে অবস্থান করবে, সেটা আলোচনা করব, নিশ্চয়ই করব। কিন্তু তার আগে এই দুই গ্রহ কিন্তু জুতি তৈরি করে ফেলবে। এরকম মিথুনে এই মুহূর্তে বসে আছে সূর্যদেব, এবং মিথুনে এই মুহূর্তে বসে আছে সূর্যদেব, এবং বৃহস্পতি বসে রয়েছে আপনার কর্কট রাশিতে। এই মিথুন রাশিতে ছেড়ে যখন সূর্যদেব 16 জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের জুতি তৈরি হবে। জুতি তৈরি হবে অর্থাৎ গুরু আদিত্য রাজযোগ তৈরি হবে, এবং কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে। 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, 12 রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে। তার মধ্যে কি আপনার রাশি আছে? অবশ্যই জেনে নিন। চলুন তাহলে কি কি ক্ষেত্রে ডেভেলপ করবে, কোন কোন সেক্টরে উন্নতি হবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজকে আপনার উন্নতি হচ্ছে, কোন দিকটা আপনার ডেভেলপ হবে। তাহলে অবশ্যই প্রোগ্রামটা দেখতে হবে। 16 জুলাই সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, আগে থেকে দেবগুরু বৃহস্পতি সেখানে বিরাজমান। অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে, তাও সত্ত্বেও সেখানে থাকবে, জুতি তৈরি হবে। সূর্য বৃহস্পতি রাজযোগে এই গুরু আদিত্য রাজযোগ তৈরি হবে, যথেষ্ট উন্নতিদায়ক হবে, বিশাল অর্থের জায়গা তৈরি হবে, এবং আপনার মান সম্মান বাড়বে। এবং এই সময় কিন্তু আপনার মোটা অর্থ পাওয়ার সুযোগ আসবে। যারা দীর্ঘদিনের চাপে ছিলেন, এই সময় কিন্তু আপনার জীবনে একটা বিশাল উন্নতির জায়গা তৈরি হচ্ছে। কোন রাশি? কন্যা রাশি। কন্যা রাশির জন্য আপনার জন্য এই যোগ অত্যন্ত শুভ বলে মানা হচ্ছে। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে, টাকা পয়সার সঙ্গে সংগতিরে আপনি সম্পত্তি কেনার একটা যোগ তৈরি হবে। শত্রুর বিরুদ্ধে আপনার সাহস বাড়বে, শত্রু আপনার কাছে নত হবে, আপনার পরাক্রম বৃদ্ধি হবে, এবং সমস্ত কিছু আগের চেয়ে আপনার ডেভেলপ করবে। এবং আপনারা কিন্তু এই সময় পারিবারিক সম্পর্কগুলো ভালো হবে, কাজে যা ডেভেলপ করবে, নতুন করে কাজের অফার আসতে পারে, নতুন করে গুড নিউজ পেতে পারেন, এবং আপনারা কিন্তু এই সময় সম্পর্কগুলো আগের চেয়ে এটা বেটার করে দিতে পারবেন। সুতরাং আপনাকে একটা কথা বলে, এটা আপনারা এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই উপরে লাগবে, অবশ্যই আপনি অনেক বেশি চার্মড হবেন। এই দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের এই কম্বিনেশন আপনার জন্য কিন্তু মানে অনেক কিছু মানে উপহারের উপঢৌকন নিয়ে আসছে। আপনি সেটাকে ইউটিলাইজ করুন, কাজে লাগান। আপনার যে ভাগ্যের যে একটা টানাপোড়েন চলছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। অবশ্যই কাজে লাগান সময়টা। আর আপনাদের বলি, যেটা বারবার একটা কথাই বলি, যদি মনে করেন, প্রয়োজন মনে করেন প্রাথমিক যে কাজে আসবেন বা দেখা করবেন বা অনলাইনে প্রেডিকশন নেবেন, অবশ্যই তার জন্য কিন্তু আপনি আমার
বুকিং নামে ফোন করে অনলাইনে অফলাইনে সেই প্রেডিকশন নিতে পারেন। আপনার জীবনের মূল্যবান প্রেডিকশন অবশ্যই জেনে রাখা প্রয়োজন, মূল্যবান ভবিষ্যৎ, মূল্যবান বর্তমান, সেই বুঝে আপনি কিন্তু এগোতে পারবেন, ডেভেলপ পাবেন। ভালো থাকবেন, নমস্কার।